আমাদের এই ক্লাসে আলোচনা হবে সাইমন কমিশন নিয়ে। সাইমন কমিশন কি বলেছিলেন? সাইমন কমিশন বলেছিলেন, ভালো করে দেখো প্রেক্ষাপট, 1919 সালে ভারত শাসন আইনের মানে 1919 সালে যে একটা ভারত শাসন আইন হয়েছিল বা হ্যাঁ, যেটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড আইন, যেটাকে আমরা বলি। তো এর কার্যকারিতা পর্যালোচনা করার জন্য, মানে এটা কি এমন কাজ করছে বা করছে না, এই জন্য 10 বছর পর একটি কমিশন গঠনের কথা ছিল, কিন্তু ব্রিটিশ সরকার 2 বছর আগেই এটি গঠন করেন, মানে 8 বছরের মধ্যে গঠন করে দেন। কত সালে? 8ই নভেম্বর 1927 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্ট্যানলি বল্ডউইন এই কমিশন গঠনের কথা ঘোষণা করেন। কে করেন? স্ট্যানলি বল্ডউইন। কথাটা ইম্পর্টেন্ট। দেখো, সদস্য সংখ্যা এবং এটাকে শ্বেতাঙ্গ কমিশন কেন বলা হয়? সাইমন কমিশনকে। এই কমিশনের সদস্য ছিল মোট 7 জন। সবাই ছিল ব্রিটিশ। সবাই কি ছিল? সবাই ছিল ব্রিটিশ। এটা মনে রাখতে হবে। এতে কোনো ভারতীয় সদস্য ছিল না, এই জন্য এটাকে বলা হয় অল হুইট কমিশন। এই জন্য ভারতরা ত্যাগ করেছিল। চেয়ারম্যান ছিলেন জন সাইমন, ছিলেন চেয়ারম্যান। এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ভবিষ্যতের ব্রিটিশ প্রধানমন্ত্রী, দেখো এই কমিশনের একজন সদস্য ছিলেন ক্লিমেন্ট এটলি, যিনি পরে ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। এই প্রশ্নটা খুবই আসে যে ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি। ঠিক আছে। মাদ্রাজ অধিবেশন, কংগ্রেসের প্রতিক্রিয়া এবং রিয়াকশন। জাতীয় কংগ্রেসের মাদ্রাজ অধিবেশনে সাইমন কমিশন বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়। এই অধিবেশনের সভাপতি ছিলেন ডক্টর এম এ আনসারি। তাহলে দেখো, কোন অধিবেশনে? মাদ্রাজ অধিবেশনে। কে সভাপতি ছিলেন? ডক্টর এম এ আনসারি। অন্যান্য দলের সমর্থন, দেখো হিন্দু মহাসভা, মুসলিম লীগের জিন্না গোষ্ঠী এই বয়কটকে সমর্থন করেছিল। তাহলে হিন্দু মহাসভা, মুসলিম লীগের জিন্না গোষ্ঠী এই করেনি, অ্যাকসেপ্ট করেনি। কারা বয়কট করেনি? মাদ্রাজের জাস্টিস পার্টি, পাঞ্জাবের ইউনিয়ন পার্টি, মুসলিম লীগের শফি গোষ্ঠী এই কমিশনকে বয়কট করেননি। তাহলে এগুলো প্রশ্ন আসতে পারে যে কারা বয়কট করেনি। তো আমাদের ডাব্লিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার বলছে ভারতে আগমন ও সাইমন আন্দোলন। দেখো, ভারতে আগমন, সাইমন কমিশন 3 ফেব্রুয়ারি 1928 সালে প্রথম বোম্বাইয়ে পৌঁছায়। সেদিন সারাদিন ধর্মঘট পালন করা হয়। তাহলে সাইমনকে বললো লিব না, ঠিক আছে, কিন্তু সাইমনকে লিব না বলার পরও সাইমন এলো, কারণ কিছু জন সাইমনকে অ্যাকসেপ্ট করেছিল। তাই 3 ফেব্রুয়ারি 1928 সালে সাইমন কমিশন এলো। সাইমন কমিশন আসার পরে পরে সাইমন ফিরে যাও এবং কালো পতাকা প্রদর্শন করেন। সাইমনকে সবাই আন্দোলন করতে লাগলো, সাইমন তোমাকে চাই না, তোমরা ফিরে যাও। এই জন্য সাইমন গো ব্যাক স্লোগানটি তৈরি করেন ইউসুফ মেহর আলী। খুবই ইম্পর্ট্যান্ট, কে তৈরি করেন? ইউসুফ মেহর আলী। লখনৌতে পুলিশের লাঠির আঘাতে খলিফাবাদে গোবিন্দ বল্লভ পন্থ ও জওহরলাল নেহেরু আহত হন। এই লখনৌয়ে একটা আন্দোলন হয়েছিল। ঠিক আছে। এবার হচ্ছে লালা লাজপত রায়ের মৃত্যু। তাহলে আমরা সাইমন কমিশন সম্বন্ধে আমরা পেলাম। এবার হচ্ছে আমার লালা লাজপত রায়ের মৃত্যুর ঘটনাখানি পড়ি। 1928 সালের 30 অক্টোবর লাহোরে সাইমন কমিশন বিরুদ্ধে বিশাল মিছিলের নেতৃত্ব দেন লালা লাজপত রায়। শেরি পাঞ্জাব যাকে বলা হয়। ব্রিটিশ পুলিশ অফিসার জেমস স্কট এর নির্দেশে এবং সান্ডার্সের লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হন। তাহলে কে? সাইমন কমিশন বিরোধী আন্দোলনে 1928 সালে তিনি লাহোরে সাইমন বিরোধী মিছিলে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। সে সময় পুলিশ সুপার ছিলেন জেমস স্কট। তিনি সান্ডার্সকে বলেন যে একেই করো, মারো। তখন তাকে লালা লাজপত রায়কে মেরেছিল এবং লালা লাজপত রায়ের মৃত্যু হয়েছিল। মৃত্যু উক্তি, 1928 সালে তিনি মৃত্যুর আগে তার বিখ্যাত উক্তি ছিল, আমার শরীরের ওপর পড়া প্রতিটি লাঠির ঘা ব্রিটিশ সাম্রাজ্যের কফিনের শেষ পেরেক হবে। বাস্তব কথা, ব্রিটিশ সাম্রাজ্যের কফিনের শেষ পেরেক হবে। কত কষ্ট করেছিল আমাদের দেশকে স্বাধীন করার জন্য। কমিশনের রিপোর্ট সুপারিশ, সাইমন কমিশন 1930 সালের মে মাসে তাদের রিপোর্ট জমা দেয়। এটাই ছিল সাইমন কমিশনের। এবং প্রধান সুপারিশ কী ছিল সাইমন কমিশন? দ্বৈত শাসন ব্যবস্থা অবসান ঘটিয়ে স্বায়ত্তশাসন করা হবে, ফেডারেল স্ট্রাকচার গঠন করা হবে, সেপারেট ইলেক্টোরেট গঠন করা হবে,
এই তিনটে আমাদের ফেডারাল স্ট্রাকচার, সেপারেট ইলেকটোরেট এবং ডায়ার্চি গঠন করা হবে। ডায়ার্চি অবসান ঘটিয়ে স্বায়ত্তশাসন গঠন করা হবে। ফলাফল: সাইমন কমিশন রিপোর্টের ওপর ভিত্তি করে লন্ডনে 3টি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অবশেষে 1935 সালে ভারত শাসন আইন রচিত হয়। তাহলে গোলটেবিল বৈঠক সাইমন কমিশনের উপর ভিত্তি করে এবং 1935 সালে ভারত শাসন আইন রচিত হয়। ঠিক আছে তো, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা সাইমন কমিশন সম্বন্ধে ওয়ার্ল্ড ডিটেলস জেনে নিলাম। সাইমন কমিশন সম্বন্ধে কোনো প্রশ্ন এলে আমাদের থাকবে না। নেক্সট ক্লাস পরে।